জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ হতে বাণী পাঠ। 7 অধ্যায় 15 থেকে 27তম পদ। দানিয়েলের স্বপ্নের অর্থ: বিশ্বের সমস্ত ক্ষমতা একদিন তুলে দেওয়া হবে ঈশ্বর ভক্তদেরই হাতে। দিব্য দর্শন দেখতে দেখতে আমি দানিয়েল মনে মনে খুবই অস্বস্তি বোধ করতে লাগলাম। আমার মাথার মধ্যে যেসব দৃশ্যের উদয় হচ্ছিল তা আমাকে গভীরভাবে বিচলিত করতে লাগল। তখন যারা সেখানে দাঁড়িয়েছিলেন তাদের একজনের কাছে গিয়ে এই সব কিছুর আসল অর্থ জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি সব কিছুর তাৎপর্য আমাকে বুঝিয়ে দিতে লাগলেন। তিনি বললেন, ওই 4টি অতিকায় পশু আসলে 4টি রাজ্যেরই প্রতীক। একদিন এই পৃথিবীর বুকে যে রাজ্যগুলির উদ্ভব হবে, তবে শেষ পর্যন্ত রাজ ক্ষমতা যাবে তাদেরই হাতে। পরাৎপরের পুণ্যজন যারা, তারাই রাজ ক্ষমতার অধিকারী হয়ে থাকবে চিরদিন চিরকাল। তখন সেই 4র্থ পশু ওই অন্যান্য পশুর থেকে, যার চেহারা আলাদা ধরনেরই ছিল, আসলে সেটি কিসের প্রতীক সে কথা আমি জানতে চাইলাম। সেই পশুটি অতি ভয়ঙ্কর ছিল। তার দাঁতগুলো ছিল লোহার, নখগুলো ব্রোঞ্জের। সে সব কিছু গুঁড়ো গুঁড়ো করে গ্রাস করছিল আর বাকি যা কিছু পায়ের তলায় পিষে ফেলছিল। আমি জানতে চাইলাম, পশুটার মাথায় ওই যে 10টা শিং ছিল তার মানেটা কি? আর সেই যে অন্য শিং যেটা গজিয়ে উঠেছিল, যেটা বেড়ে যাওয়ার ফলে 3টি শিং পড়ে গিয়েছিল, তার মানেটাই বা কি? ওই শিংটার 2টো চোখ ছিল আর ছিল একটি মুখ, যেটি দম্ভ ভরা যত কথা বলছিল। অন্যগুলোর চেয়ে ওই শিংটাই বেশি চোখে পড়ছিল। আমি তো ওই শিংটাকে পুণ্যজনদের সঙ্গে লড়াই করতে দেখেছিলাম। সেই অতি বৃদ্ধ না আসা পর্যন্ত সে তো জিতেই যাচ্ছিল। তিনি এসে পরাৎপরের পুণ্যজনদের সপক্ষে রায় দিয়েছিলেন, আর তখনই সেই সময় এসেছিল যখন পুণ্যজনেরা রাজ ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল। যাকে আমি প্রশ্ন করছিলাম তিনি এই উত্তর দিলেন, ওই 4র্থ পশুটি আসলে 4র্থ একটি রাজ্যেরই প্রতীক। যে রাজ্য একদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সেই রাজ্য অন্য যত রাজ্যের থেকে আলাদা ধরনেরই হবে। তা যেন সমগ্র পৃথিবীকেই গ্রাস করে ফেলবে, সব কিছু পিষে ফেলে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। আর ওই 10টি শিং হল সেই 10 জন রাজার প্রতীক। এই রাজ্যে যাদের উত্থান ঘটবে, তাদের পরে আর একজন রাজার উত্থানও হবে। সে ওই আগের রাজাদের থেকে আলাদা মানুষই হবে এবং সে 3 জন রাজার পতন ঘটাবে। পরাৎপরের বিরুদ্ধে সে নানা কথা বলে বেড়াবে এবং পরাৎপরের পুণ্যজন যারা, তাদের নিপীড়ন করবে। শেষ পর্বগুলির নির্দিষ্ট কাল ও ধর্মবিধান বদলাতে চাইবে। 3.5 বছরের জন্যে পুণ্যজনদের তার হাতে সঁপে রাখা হবে। তারপর বিচার সভা বিচারে বসবে এবং তার সেই প্রভুত্ব তার কাছে থেকে কেড়ে নেওয়া হবে, তা বিনষ্ট করা হবে, নস্যাৎ করা হবে চিরকালের মতো। তখন গোটা আকাশের নিচে যত রাজ্য আছে, সেগুলির রাজ ক্ষমতা, প্রভুত্ব ও গরিমা সবই
সেই জাতিকেই দেওয়া হবে, যে জাতির মানুষেরা পরাৎপরের পুণ্যজন। তাদের রাজত্ব হবে চিরকালেরই রাজত্ব। তখন পার্থিব যত প্রভুত্বের অধিকারী যারা, তারা সবাই তাদেরই সেবা করবে, মেনে চলবে তাদেরই আদেশ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত দানিয়েল 3:82 থেকে 87তম পদ। ধুও, তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। সকল মানুষ বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। ওগো ইসরায়েল, বলো বারবার, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রভুর যাজক যারা, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রভুর সেবক যারা, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। যত ধার্মিক জন মনে প্রাণে বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। অন্তরে পুণ্য নম্র যারা, বলো তোমরা, ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা সজাগ হয়ে থাকো আর সর্বদাই প্রার্থনা জানাও। প্রভুর সামনে সেদিন তোমরা দাঁড়াবার শক্তি যেন পাও। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 34 থেকে 36তম পদ। জেগে থাকো তোমরা, সব সময়ই প্রার্থনা করো, যাতে সমাপ্তিকালের সেই মহাদিনটিতে তোমরা নিরাপদে থাকতে পারো। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্বালক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। এই প্রসঙ্গে তিনি তাদের বললেন, নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়। পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে, তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবে। তাই জেগে থাকো তোমরা, সব সময়ে প্রার্থনায় করো, যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে ওঠবার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।